বিশ্বাস হলেও বলেন যে না আপনার তাও দলিল দেখতে হবে, পীরকে এত ভক্তি করে তার জমি কিনবে বলে আপনি বিশ্বাস করি সব ঠিক আছে, কিন্তু জমিন নিব এখানে কোনো বিশ্বাস নাই, দলিল দেখতে হবে। আমি বলেছি আপনার এই ইবাদতের বেলায় আপনি একা, আমি বড় হুজুর আমাকে মানা দরকার নাই, ছোট হুজুর তাকে মানা দরকার নাই, বাইতুল মুকাররমের হুজুর তাও না। বলবেন যে আল্লাহ তো নির্দেশনা দিয়েছে, আল্লাহর আদেশ এবং নিষেধটা খুলে খুলে দলিল হিসাবে দেখান, তবেই সে আমি মানবো। তাহলে হলেন আপনি 1 নাম্বার আমলদার। বুঝাইতে পারি নাই? বুঝতে পারছেন আপনারা? এর চাইতে ক্লিয়ার কাট আর কি বোঝাবো? এটা হলো জান্নাতে নেওয়ার মতো সালাত, যেই সালাতে কমেও না বাড়েও না। এখনো অনেক মানুষ আছে হাত কোথায় বাঁধবো মনে করে, এখানে এটা রাফুলের রফাদানি করে হাদিস তাই মনে করে না। আরে এরা হাত উপরে বাঁধে কেন? আর এটা আহলে হাদিস দিকে এটা ওগুর হাদিস না। হাদিস আপনারও যা আমারও তাই, সুন্নাহ আপনারও যা আমারও তাই, কুরআন আপনারও যেটা আমারও সেটাই, নবী আপনারও যেটা আমারও সেটাই। তাহলে সালাত কেন 4 রকম হবে? 4 রকম হইলে একরকমই জান্নাতে যাব নাকি? কোন একরকমই ঠিক থাকবে? মানে যেটা ঠিক থাকবে, আপনারটা যদি ঠিক থাকে আমারটা যদি ভুল প্রমাণ হয় তাহলে আপনি আমার দলিল দিবেন, আমি কালকে আপনার মতো শুরু করে দেব। আর আমি যেরকম পড়ছি পড়াচ্ছি যদি এটা ঠিক হয় তাহলে আপনি আমার কাছে দলিল চান, হুজুর ঠিক কিনা একটু দেখা। আমি যদি দেখাতে পারি রাসূল থেকে দলিল, তাহলে তার সন্দেহ থাকার কথা না? সন্দেহ থাকার কথা। কিন্তু আমাদের তো অনেক সমস্যা। আমরা কোরআন এবং সুন্নাহর যে বিষয়গুলি আমাদের অনুসরণ করতে হবে, একটা বিষয় আপনি কখনো ভুলবেন না, মাথার মধ্যে গাইতে নেন। যদি আপনি এখন যে 2টা কথা বলবো এই 2টা কথা স্মরণ রাখতে পারেন তাহলে আপনার হক পথে থাকা সহজ হবে। এই 2টা কথা আমি প্রতি জুমায় এরকম কমন 2-3টা কথা বলি যে এই কথা 2টা মনে রাখেন। 1, দলিল ছাড়া ইবাদত হারাম। কি হারাম? কি ছাড়া? দলিল ছাড়া। দলিলে যেখানে যেভাবে যে সংখ্যায় যেমন করে আছে তাই করতে হবে না ইবাদত। এবার আসেন, আমরা 2 ভাবে চলাফেরা করি। 1, ইবাদতি পদ্ধতি, আরেকটা হলো মুআমালাতি পদ্ধতি। মুআমালাত বলা হয় ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সামাজিক আচার বিচার, বৈঠক ব্যবস্থাপনা। বুঝাইতে পারি নাই? আমি হিন্দুর সাথে ব্যবসা করতে পারবো কিনা এটা তো মুআমালাতের ব্যাপার, যেহেতু হিন্দু আমার পাশে আছে, হিন্দুর দোকান আমাকে যেতে হয়। মিষ্টি কিনতে যাব, একটা এর দোকান বন্ধ, খালি হিন্দু দোকান আছে। মুআমালাত কি বলে এখানে? মুআমালাত হলো যেটুকু নিষেধ করা হয়েছে, ভালো করে খেয়াল রাখেন। এই কথা 2টার দাম এত বেশি, আপনার সারা জীবনের দাম যত বেশি এই কথা 2টার দাম তত বেশি। মিলিয়ে রাখতে হবে সব সময়। অক্সিজেন যেমন চলতে থাকে এই কথা 2টার সাথে জীবনকে মিলিয়ে রাখতে হবে। দলিল ছাড়া ইবাদত হারাম। দলিল ছাড়া ইবাদত, যেটার দলিল নাই সেটা করা যাবে না ইবাদতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? পিছনে যারা আছেন, কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। যেটা হুকুম আছে ওইটা ছাড়া কিছু করা যাবে না, কাটাপ সব কেটে দিতে হবে। মুআমালাতের ক্ষেত্রে যতটুকু নিষেধাজ্ঞা আছে তাছাড়া সব করা যাবে। বুঝাইতে পারলাম না? মানে ইবাদতের ক্ষেত্রে যতটুকু করার আদেশ আছে ততটুকু ছাড়া, যে সংখ্যায়, যে মাসে, যে নিয়মে, যে টাইমে, ঠিক ওইভাবেই করতে হবে, এর চাইতে কম বেশি করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকলে সেটাই হারাম, সেটুকুই করা যাবে না। দলিল না থাকলে সেটুকুই বিদআত। আর মুআমালাতের ক্ষেত্রে যেটুকু নিষেধ করা হয়েছে
ওইটুকু বাদ দিয়ে সবটুকু জায়েজ। বুঝাইতে পারছি? ব্যবসার ক্ষেত্রে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেয় না হিন্দু মানুষ, ফাঁকি দেয় না মুসলমান মানুষ। তাহলে বৈধ না অবৈধ? কোনটুকু নিষেধ? ফাঁকি দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা আছে না নাই? সলাতে যদি আপনি এদিক সেদিক করেন, ওই সলাত জাহান্নামে নিয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে যদি ওজনে কম দেন আর ভেজাল মিশান, তাহলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা কাজের জন্য একটা জাহান্নাম, একটা কাজের জন্য একটা জাহান্নাম। এইরকম বেশ কিছু কোরআনের আয়াত আছে, একটা কাজের জন্যই জাহান্নাম। একটা দুইটা, তাও সূরার প্রথমে এটা বলে দিয়েছেন। সলাতের ব্যাপারটা কয়েক আয়াত পরে বলছেন, কিন্তু তার চাইতে দ্রুত অনেক বিষয় চলে আসছে এখানে। আপনি কোরআন পড়লে বুঝবেন, ওই সূরাটা খেয়াল করলে বুঝবেন। আপনি ওজনে কম দিয়েছেন, নেওয়ার সময় বেশি নিয়েছেন, ওই ব্যক্তি ওয়াইল নামক জাহান্নামে যাবে। আপনি নিচে ভেজাল দিয়েছেন, ভিজাটা দিয়েছেন, উপরে শুকনাটা দিয়েছেন, তাহলে জান্নাতে যাবে, ঠিক না? কোথায়? তাহলে আপনার মুআমালা তো আপনাকে জাহান্নামের দিকে অথবা জান্নাতের দিকে নিতে পারে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কয়টা হুকুম বিষয় মনে রাখতে বলছি? দলিল ছাড়া ইবাদত হারাম। যেই হুজুরের কাছে যান, যেই মুফতির কাছে যান, যেই আলেমের কাছে যান, যেই ইমামের কাছে যান, যেই পীর সাহেবের কাছে যান, আপনি শুধু বলবেন সালাত যে এভাবেই হতে হবে, একটু দলিলটা বুঝাইয়া দেন। আপনি একটা হাদিস দেন, অনেক হাদিস আছে, একটা হাদিস দেন রাফুলে দাইন করা যাবে না, একটা হাদিস দেন পায়ে পায়ে মিলাতে হবে না, একটা হাদিস দেন যে আপনি সিজদায় দেরি করতে হবে না, একটা হাদিস দেন। আপনি এভাবে প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা কেন রফুলে দাইন করি না? একবার যদি রফুলে দাইন করি তাহলে 10টা নেকি হয়। কয়টা নেকি? যখন আপনি সালাত শুরু করেছেন, রফুলে দাইন করছেন না? তাহলে সলাতে রফুলে দাইন করতে হয় কয়েকবার। আপনি করছেন, অনেকেই শুধু করে একবার, যখন সলাত শুরু করে তখন রাফুলে দাইন করে, মাঝখানের গুলি আর করে না। তাহলে আপনি একবার হইলেও করছেন। কখন করছেন? শুরুতে। এই রফুলে দাইনের নিয়ম আছে না নাই? নিয়মের ক্ষেত্রে আপনাকে ভুল করা যাবে না। অনেকেই রাফুলে দাইন করতে গিয়ে খুব দ্রুত এরকম করে ফেলেন না। আমি একটা হাদিস অনেকদিন আগেও সেটা বলেছিলাম। রাফুলে দাইন করলেন, উঠালেন, আবার এখানে নামিয়ে ফেলতে হবে, পৃথিবীর বুকে এরকম কোনো হাদিস নাই। তখনই যে আপনি দ্রুত নামিয়ে ফেলবেন, কোনো হাদিস এরকম নেই। উঠালেন, দ্রুত নামিয়ে ফেললেন, কোনো হাদিসই নাই, জয়ী হাদিস নাই। এটাকে হাদিসে বলা হয়েছে মাসি তারানো। অতএব আপনি রাফুলে দাইন করলে সঠিকভাবে সুন্দরভাবে করেন। রাফুলে দাইন করার পর হাত কোথায় যাবে? তাহলে রাফুলে দাইন করার পর হাত দুইটা তিনটা পদ্ধতি আছে এখানে অনুসরণ হতে পারে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুলে দাইন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ানো অবস্থায়, হাত বাঁধা অবস্থায় দেখেছি। তেলাম বেঁধে ফেলতে পারেন সিজদায় যাওয়ার আগ পর্যন্ত। এক। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাফুলে দাইন করার পর হাত মানে পূর্বের দিকে ফিরে যাবে। পূর্ব বুঝেন তো? পূর্বের দুইটা অবস্থান আছে। একটা হলো এটা বেঁধে ফেলা, এটা একটা অবস্থান। আরেকটা হলো পূর্বের অবস্থানটা ছিল, প্রথম অবস্থানটা ছিল তাকবীরের অবস্থা, রাফুলে দাইন অবস্থা। আমরা যখন নামাজে শুরু করেছি, প্রথম অবস্থা কি? তখন আমরা কি করেছি? রাফুলে দাইন। হয় আপনি হাত এভাবেও রাখতে পারেন, বেঁধেও রাখতে পারেন। তাকবীর দিবে, তখন আপনি সিজদায় চলে যাবেন। এই দুইটা নিয়ম আপনি ফলো করতে পারেন, দুইটাই সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। বাদলে বাদলেন, রাখলে রাখলেন, কিন্তু ফুট করে ছেড়ে দেওয়ার কোনো দলিল নাই। আমাকে একজনে তাহারিক পত্রিকা নিয়ে এসে দেখালো, হুজুর এই তো উঠিয়ে আস্তে করে নামিয়ে ফেলতে হবে, এত নম্বর হাদিস, হাদিসটা বের করেন। হাদিস বের করছেন, নাই, ওই হাদিসে নাই। মন গড়া করলে হবে না, সে যেই হোক না কেন।
যা করব তার সঠিক সুন্নাহ পদ্ধতিতে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দেখো যে ব্যক্তি বলছে আমরা কমও করব না বেশিও করব না, তাহলে এই সালাত আপনাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিতে পারে। ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি, মনে থাকবে। এটা হলো জান্নাতে যাওয়ার সালাত। আগামী জুমায় বলবো বিপদ থেকে বাঁচার সালাত। কোন সালাত বিপদ থেকে বাঁচিয়ে দিবে? এরকম সালাত আছে নাকি? এই সালাতের নাম হলো সালাতুন হাজত। নাম কি? সালাতুন হাজতের কি ফায়দা, কিভাবে, কখন, কেন, কে শুরু করেছে, কে পড়েছে, বিস্তারিত কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জানা বুঝা আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, যারা পরে আসছেন তাদেরকে এই দুইটা কথা মনে রাখতে বলবো যে ইবাদতের ক্ষেত্রে, বলেন তো কি কি করতে হবে? দলিল ছাড়া কি হালাল না হারাম? এই হারাম শব্দটা মুখে বলবেন, মানে নিষেধ বললে যতটুকু না বুঝে, হারাম বললে আরবিতে বললে ততটুকু লাগে বেশি, এই জন্য বলবেন দলিল ছাড়া ইবাদত। আপনি যদি আজকে ভাগ করে দাঁড়ান, এটা দলিল দিতে হবে। কোথায় পেয়েছেন সেটা দলিল দিতে হবে। যে শিক্ষা দিয়েছে তাকে দলিল দিতে হবে। যদি দলিল দিতে না পারেন, আপনি সালাম ফিরেই মুনাজাত ধরেছেন, দলিল দিতে হবে। আল্লাহ রাসূল জীবনে একবারও ধরে নাই। সালাম ফিরানোর পরেই যদি মুনাজাত ধরে কি কি ক্ষতি হবে একটু ভালো করে কান খাড়া করেন। কেউ ঘুমাচ্ছেন নাকি? মাথাটা উঁচা করেন। সালাম ফিরানোর পরেই কোন কোন মসজিদে আল্লাহুম্মা আমিন আছে না নাই? হ্যাঁ আছে। এটা কি ক্ষতি করতে পারে? আমি মনে করি এই মোনাজাত দিয়ে মুসল্লিদের যত ক্ষতি করা হয়, জাহান্নামে নেওয়ার যত সুন্দর একটা পথ আবিষ্কার করা হয়, এইরকম পথ আর কোনটা নাই বললেই চলে। এত সহজ পদ্ধতিতে মুসল্লিদেরকে বিভ্রান্ত করা, জান্নাতে যাওয়া ফিরানো, এইরকম আরো পথ, এত সহজ পদ্ধতি আমার মনে হয় আর তেমনটা নাই। কারণ মানুষ মনে করে আর আমি যদি সালাত মোনাজাতটা না করি কেমন দেখা যায়, তা আমি তাকায় দেখি আর কি। ইমাম সাহেব নামাজ সালাম ফিরেই মোনাজাত ধরেছে, সে মনোযোগ নাই, সে এরকম করেছে, শেষ। আবার কেউ কেউ যখন উনি শেষ করবে তখন করতেছে, বুঝেন তো, চুমা খাইতেছে। কি ক্ষতি করবে এটা? নাম্বার এক, এই মুনাজাতগুলি আল্লাহর সাথে ঠাট্টা করে। ওই অবস্থায় মারা গেল আর জানাজা পড়া যায় না, এটা মুনাজাত নয়, এটার নাম মুনাজাত নয়, এটার নাম মুনাজাত নয়, এটার নাম মুনাজাত নয়। মুনাজাত শব্দের অর্থ কি? নাজারা ইউনাজিরুহা মুনাজিরু। মুনাজাত হলো একান্তে সংগোপনে মনের কাকুতি মিনতি করে, মনের ভাব তুলে ধরে তার কাছ থেকে ফায়দা চাওয়া। বলেন, কসম করে বলেন কি চেয়েছেন বলেন। যতগুলি মানুষ ইমামের সাথে এভাবে হাত তুলে আপনি 2 মিনিট 1 মিনিট বা আধা মিনিট ছিলেন, কি চেয়েছেন বলেন? এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়েছে, রাসূলের সাথে ঠাট্টা করা হয়েছে। সালাত আদায় করেছেন, সালাতের সাথে এই মোনাজাত যেটা আপনি করেছেন, এই মোনাজাত যেটা আপনি করেছেন, এই মোনাজাত যেটা আপনি করেছেন, সেটা আপনাকে জান্নাতে নেওয়ার কোনো পদ্ধতি নয়। কি পদ্ধতি তাহলে বলে দিতে হবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পদ্ধতি হলো তুমি কয়টা জিকির করবে। এখানে কি জিকির আছে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এটা হলো ইসমে আজম। চাও এখানে আর কিছু চাবে, চাও, দোয়া করো তুমি এখানে যেগুলি বিশ্বনবী চেয়েছেন, তুমি একা একা চাও। তারপর তুমি পড়ো আয়াতুল কুরসি। কি পড়বে? যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে, এখানে মুনাজাত দিয়ে মানুষদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা। ওরা মনে করে মুনাজাত যেহেতু হয়ে গেছে যাইতেই হবে। দেখেন তো হাদিস, আমি হাদিস দিয়ে প্রমাণ করছি আপনার সামনে, সহিহ হাদিস দিয়ে প্রমাণ করছি। আপনি যখন এখানে আয়াতুল কুরসি পড়বেন, বিশ্ব নবী বলেছেন ওই মানুষটা জান্নাতে যাওয়ার বাকি থাকে মৃত্যু। ওই মানুষটা জান্নাতে ঢুকে যাবে কিন্তু ঢুকে না। কেন ঢুকতে পারছে না?
মৃত্যু হয় নাই তাই। মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাত। যে ব্যক্তি ফরজ নামাজের পরে যে কয়েকটা জিকির আছে করার পরে আয়াতুল কুরসি পড়ে, আপনি কি করেছেন? কিয়ামত পর্যন্ত হায়াত দিলে বিশ্ব নবী সালাম ফিরে এভাবে মুনাজাত ধরেছেন এমন কোন দলিল কিয়ামত কায়েম হয়ে গেলেও পারবে না। যদি আবার এটা দলিল যে প্রমাণ করতে হয়, বিশ্ব নবীকে আবার উঠে এনে দলিল বানিয়ে নিতে হবে, এছাড়া হবে না। এটা নবীর পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি নয়। ভালো করে একটু তদন্ত করেন। আপনার ওই হুজুরকেই, যে হুজুর এটা করে, আপনার ইমাম সাহেবকেই যাকে আপনি মানেন, আপনার ওই পীর সাহেবকেই যাকে আপনি মানেন, তাকে সংগোপনে, তাকে একান্তে, তাকে গোপনে ডেকে নিয়ে বলেন, হুজুর এটা যে করি এটার কোনো দলিল আছে তো? একটু জিজ্ঞাসা করেন প্লিজ, অনুরোধ থাকলে একটু জিজ্ঞাসা করেন যে কোনো দলিল আছে তো, একটু জিজ্ঞাসা করেন। আমাদের দেশে এমন অনেক কথা আছে যেই কথাগুলি মাধ্যমে শিরক হয়। কথাগুলির মাধ্যমে কি হয়? প্রতি জুমায় দুই একটা করে কথা, ভুল বাক্য, যেই ভুল বাক্যগুলি আমাদের মধ্যে বেশি বেড়াচ্ছে, জানা দরকার না? একটা করেও যদি বলি তাহলে মাসে তো 4টা বলতে পারবো, 2টা করে বললে তো 8টা বলতে পারবো, না কি কন? কারণ সব একবারে বললে তো মনে থাকে না। আজকে 2টা ভুল বাক্য বলবো। এক, মানুষ বলে থাকে সালিশ মীমাংসা করতে গিয়া যে এক হাতে তালি বাজে না, তাই 2জনকেই দোষ দেয়, ঠিক না? এই কথাটা এমন চরম বিভ্রান্তকর কথা, কুরআন এবং সুন্নাহ বিরোধী কথা। এই কথাটা আসছে কোথা থেকে জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গলার হার হারিয়ে গিয়েছিল না? আমি এই কথার দলিলটা আপনাদের এখান থেকে দিলাম। এখন যদি মুসলমান কোনো ব্যক্তি বলে, আরে দোষ কিছু না থাকলেই হয় নাকি, এক হাতে কি তালি বাজে? যার কিছু রটে তার কিছু বটে, এই কথা ইউজ করবেন না কখনো। যার কিছু রটে তার কিছু বটে বলে না মানুষ? এটা কি বুঝাইতে চায়? আর যেটা শুনছো কিছু না কিছু সত্যতা আছে, এটা বিশ্বাস করা নিষেধ, বৈধ নয়। এটা বলাও বৈধ নয়। আর 2 হাতে বলে যে এক হাতে তালি বাজে না, তালি বাজে না ঠিক আছে, কিন্তু দোষ সংযোজন করতে গিয়ে আল্লাহর নবী এবং কোরআন কি বলে সেটা আপনাকে ফলো করতে হবে। তা না করে যদি আপনি বলেন যা দোষ 2জনে আছে, 2জনের 2টা পিটানি দিয়ে দিলাম, হইলো? এই ভুল কথাগুলি আমাদের থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।